হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে শেপ বিল্ডার টুল ইউজ করা যায়। ইলাস্ট্রেটরের শেপ বিল্ডার টুলের সাহায্যে খুব সহজেই শেপ বোল্ড করে ডিজাইন করা যায়। যারা লোগো ডিজাইন শিখতে চায় তাদেরকে অবশ্যই শেপ বিল্ডার টুলের ব্যবহার জানতে হবে। শেপ বিল্ডার টুলের মূলত কাজ হচ্ছে শেপ কাটাকাটির মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের শেপ বোল্ড করে ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। শেপ বোল্ডার টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন সহজেই করা যায়। আমরা যখন আগে দেখেছি পাথফাইন্ডারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাটাকাটির মাধ্যমে ডিজাইন করা যায়, তেমনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে অতি তাড়াতাড়ি আরো বেশি ডিজাইন করে নেওয়া যায়। তো আমরা কয়েকটি ডিজাইনের মাধ্যমে দেখব কিভাবে শেপ বিল্ডার টুল ব্যবহার করে অতি তাড়াতাড়ি ডিজাইন করা যায়। প্রথমে আমরা এখান থেকে ইলিপস টুল নিব। শিফট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করলাম। ইলিপসটি সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল নিলাম। অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। রোটেট অপশনে 360 ভাগ 8 টাইপ করে প্রিভিউ চেক করে কপিতে ক্লিক করলাম। এখানে দুইটি আছে, আরো 6টি, টোটাল মোট 8টি কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কমান্ডে প্রেস করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। এখন দেখব শেপ বোল্ডারের সাহায্যে কিভাবে শেপ কাটাকাটি করা যায় অথবা শেপ ইউনিট করা যায়। এখানে সিলেক্ট থাকা অবস্থায় টুলবার অপশন থেকে শেপ বোল্ডার টুল নিলাম। শেপ বোল্ডার টুল নেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট প্লাস এম বাটন প্রেস করলেও শেপ বোল্ডার টুল পাওয়া যাবে। এখন মাউসে দেখা যাচ্ছে প্লাস চিহ্ন থাকা অবস্থায় আমি এটিকে সহজেই ইউনিট করে দিতে পারি। মাউসে প্লাস চিহ্ন থাকা অবস্থায় শেপ ইউনিট করে নেওয়া যায় এবং কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করলে মাউসে মাইনাস চিহ্ন দেখা যাবে। অন্যদিকে মাইনাস চিহ্ন থাকা অবস্থায় মাউসের সাহায্যে ড্র্যাগ করলে শেপ সহজেই কেটে ফেলা যায়। দেখা যাচ্ছে এখানে একটি ডিজাইন হয়ে গেছে। এখানের প্রত্যেকটি অংশের কালার যদি দিয়ে দিই তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। কালার দেওয়ার জন্য প্রথমে শেপ সিলেক্ট করব, এরপর কালার অপশন থেকে কালার সিলেক্ট করে নেব। যাই হোক, এখানে আমরা একটি সুন্দর একটি ডিজাইন করে ফেললাম। এটি গ্রুপ করে নেব। এখান থেকে ইলিপস টুল নিলাম। শিফট বাটন হোল্ড রেখে ইলিপস ড্র করলাম। এখন আমি এই ইলিপস থেকে কয়েকটি ইলিপস কপি করে নেব। 360 ভাগ 10 কপিতে ক্লিক করলাম। কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। এদের ফিল কালার নান করব। কালার সিলেক্ট করলাম। শেপ বোল্ডার টুল নিলাম। এখান থেকে কালার সিলেক্ট করলাম। এরপরে আরেকটি কালার সিলেক্ট করলাম। এভাবে আমরা সহজেই প্রত্যেকটি আলাদা আলাদা অংশের কালার করে নিতে পারি। তার জন্য প্রথমে আমরা অবজেক্টটা সিলেক্ট করব। এরপরে শেপ বোল্ডার টুল নিয়ে কালার সিলেক্ট করে অবজেক্টের উপর ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখানে একটা ডিজাইন হয়ে গেছে। এখন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুল নিলাম। মাউসের সাহায্যে অবজেক্টের উপর মাউস ড্র্যাগ করে শেপ ইউনিট করলাম। এখন একটা সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে।
এখন আমরা দেখব কিভাবে শেপ বিল্ডার টুলের সাহায্যে টাইপের কালার চেঞ্জ করা যায়। টাইপ টুল নিলাম, অনেক সময় দেখা যায় টাইপের অর্ধেক অংশের কালার চেঞ্জ করতে হয়, অথবা টাইপের উপরের অংশ এবং টাইপের নিচের অংশের কালার চেঞ্জ করতে হয়। এই জন্য প্রথমে টাইপটি সিলেক্ট করলাম, অবজেক্ট অপশন থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম, এক্সপ্যান্ড থেকে অবজেক্ট এবং ফিল ঠিক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম। এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম, মাউসের সাহায্যে টাইপ টুলের উপর মাউস ড্র্যাগ করে একটি লাইন সেগমেন্ট ড্র করলাম। সিলেকশন টুলের সাহায্যে টাইপ সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল নিলাম। এখন আমরা টাইপের যে কালারটি দিতে চাই সেটি সিলেক্ট করব। এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম, টাইপের উপর ক্লিক করলাম। এভাবে আমরা সহজেই শেপ বিল্ডার টুলের সাহায্যে টাইপের কালার চেঞ্জ করে নিতে পারি। শেপ বিল্ডার টুলের সাহায্যে এখন আমরা আরেকটি ডিজাইন করে দেখাবো। এর জন্য প্রথমে ইলিপস টুল নিলাম, শিফট বাটন হোল্ড রেখে ইলিপস ড্র করলাম, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে এটি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম। এখন মাউসের সাহায্যে সবগুলো শেপ এর উপর ড্র্যাগ করলে শেপ ইউনিট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে সবগুলো শেপ একটি শেপে রূপান্তরিত হয়েছে। এটি একটি ডিজাইন হয়ে গেছে। এখন আমি যদি চাই এটির উপর আরো একটি ডিজাইন করে নিতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি বাটন প্রেস করে অবজেক্ট কপি করলাম, কন্ট্রোল প্লাস এফ প্রেস করে অবজেক্ট পেস্ট করলাম, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নারে মাউস ড্র্যাগ করে অবজেক্টের সাইজ ছোট করলাম, মাউসের সাহায্যে অবজেক্ট ঘুরিয়ে দিলাম, কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি বাটন প্রেস করে অবজেক্ট কপি করলাম, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নারে মাউস ড্র্যাগ করে অবজেক্টের সাইজ ছোট করলাম, মাউসের সাহায্যে অবজেক্ট ঘুরিয়ে দিলাম, কালার অপশন থেকে কালার চেঞ্জ করলাম, অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট বাটন এর উপর সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট গ্রুপ করলাম। এভাবে শেপ বিল্ডার টুল ইউজ করে কোয়ালিটি সম্পন্ন ডিজাইন করে নিতে পারি। এখন শেপ বিল্ডার টুলের সাহায্যে মজার একটি ডিজাইন করে দেখাবো। সেটির জন্য ইলিপস টুল নিলাম, শিফট বাটন হোল্ড রেখে ইলিপস ড্র করলাম, এর ফিল কালার দিয়ে দিলাম, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস কপি করে নিলাম। এখন আমরা এটি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম। এখন আমি মাউসের সাহায্যে অবজেক্টের মাঝখানে ক্লিক করলাম। দেখা যাচ্ছে এখানে সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে, যা আমরা অন্য কোনো উপায়ে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কেবলমাত্র শেপ বিল্ডার টুলের সাহায্যেই মুহূর্তেই ডিজাইনটি করে নিতে পারলাম। এখন আমি শেপ বিল্ডার টুলের সাহায্যে আরো একটি ডিজাইন করে দেখাবো। ইলিপস টুল নিলাম, শিফট বাটন হোল্ড রেখে ইলিপস ড্র করলাম, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস কপি করলাম, টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, মাউস ড্র্যাগ করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখানে অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে ইলিপস ড্র্যাগ করে কয়েকটি ইলিপস কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম। এখন শেপ বিল্ডার টুলের সাহায্যে অবজেক্টের উপর মাউস ড্র্যাগ করলে অবজেক্ট ইউনিট হয়ে যাবে। কালার অপশন থেকে এর
ফিল কালার চেঞ্জ করে নিব, এর স্ট্রোক সাইজ বাড়িয়ে দিব। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।